হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা বইয়ের আবহমান কবিতার সম্পূর্ণ শর্ট টাইপ সাইজের নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। 1 নম্বর প্রশ্ন, আবহমান কবিতার রচয়িতা কে? উত্তর, আবহমান কবিতার রচয়িতা হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন, আবহমান কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দা থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, আবহমান কথাটির অর্থ কী? উত্তর, আবহমান কথাটির অর্থ হলো ক্রমাগত বা চিরপ্রচলিত, প্রাচীনকাল থেকে যা চলে আসছে তাই আবহমান। 4 নম্বর প্রশ্ন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, তোর বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, প্রশ্নে প্রদত্ত উদ্ধৃত অংশটিতে তোর বলতে জন্মভূমি বিচ্যুত প্রবাসী মানুষদের কথা বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া বক্তাকে? উত্তর, প্রশ্নে প্রদত্ত উদ্ধৃত অংশটির বক্তা হলেন স্বয়ং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 6 নম্বর প্রশ্ন, উঠোনের মধ্যে যে নির্দিষ্ট স্থানটির পাশে দাঁড়াতে বলা হয়েছে সেটি উল্লেখ করো। উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতাটিতে প্রবাসী মানুষকে ফেলে আসা গ্রাম বাংলা উঠোনের লাউ মাচাটির পাশে দাঁড়াতে বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, কবিতায় কতবার লাউ মাচার কথা উল্লিখিত হয়েছে? উত্তর, আবহমান কবিতায় লাউ মাচার কথা উল্লিখিত হয়েছে মোট 4বার। 8 নম্বর প্রশ্ন, কোন নির্দিষ্ট সময়ে ফুল দোলার কথা বলা হয়েছে? উত্তর, আবহমান কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী সন্ধ্যার বাতাসে ফুল দোলার কথা বলেছেন। 9 নম্বর প্রশ্ন, কিসের সাহায্যে ফুলটি দুলে দুলে উঠছে? উত্তর, সন্ধ্যাকালীন হাওয়ার সাহায্যে আবহমান কবিতায় উল্লিখিত ফুলটি দুলে উঠছে। 10 নম্বর প্রশ্ন, এইখানে এসেছিল অনেক বছর আগে, এইখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তর, আবহমান কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে এইখানে বলতে ফেলে আসা প্রকৃতিলগ্ন জন্মভূমির কথাও বোঝানো হয়েছে। 11 নম্বর প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে সংকলিত আলোচ্য অংশে জন্মভূমি বাংলাত্যাগী প্রবাসী নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত মানুষের কথা বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, তার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার অন্তর্গত, এখানে তার বলতে কবি প্রবাসী মানুষের কথা বলেছেন। 13 নম্বর প্রশ্ন, নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না, পংক্তিটির অর্থ লেখো। উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে নেওয়া প্রশ্নে প্রদত্ত পংক্তিটির অর্থ হলো, নোটে গাছটা বুড়ো হয়ে গেলেও মরে যায় না। 14 নম্বর প্রশ্ন, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, একগুঁয়েটাকে? উত্তর, আলোচ্য কবিতায় একগুঁয়েটা বলতে সেই সব প্রবাসীকে বোঝানো হয়েছে যারা প্রকৃতিলগ্ন জন্মভূমির গ্রাম জীবনের অনাবিল সৌন্দর্য উপভোগের নেশায় বারে বারে ফিরে আসে। 15 নম্বর প্রশ্ন, দুরন্ত পিপাসা, দুরন্ত পিপাসার অর্থ কী? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে নেওয়া প্রশ্নে প্রদত্ত উদ্ধৃতাংশে উল্লিখিত দুরন্ত পিপাসার অর্থ হল দুর্বার পিপাসা, অনন্ত আকাঙ্ক্ষা। 16 নম্বর প্রশ্ন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত অংশটিতে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা বলা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, সারাটা রাত কি করার কথা বলা হয়েছে? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে সারা রাত ধরে তারাই তারাই স্বপ্ন আঁকার কথা বলা হয়েছে। সে স্বপ্নে প্রবাসী বাঙালি ফেলে আসে জন্মভূমিকে খুঁজে পায়, আবার সেখানে ফিরে যাওয়ার ভাবনাও এঁকে রাখে। 18 নম্বর প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, চরণটির ব্যবহারের কারণ লেখো। উত্তর, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলাদেশে পল্লী প্রকৃতির আবহমান সৌন্দর্য এবং মানুষের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক প্রকাশ করতে গিয়ে প্রশ্নোদ্ধৃত চরণটি ব্যবহার করেছেন। 19 নম্বর প্রশ্ন, নামলে আবার ছুটে আসে, কে কোথায় ছুটে আসে? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় উল্লেখ করেছেন সান্ধ্য নদীর হাওয়া গ্রামে ছুটে আসে। আজকে শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে, এখনও শব্দটি প্রয়োগের কারণ লেখো। উত্তর, এখনও বলতে প্রবাহমানতা বোঝানো হয়েছে, অনেক দিন ধরে যে বিষয়টি চলছিল বর্তমানেও তা চলছে, এটা বোঝাতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় এখনও শব্দটি ব্যবহার করেছেন। তো বন্ধুরা, এই ছিল আবহমান কবিতা থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।